ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলাধীন কলাহা পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলে এই জান্নাতের বাগানে সাহেবে সদর সম্মানিত সভাপতি হাফেজ মুফতি আহমদ আব্দুল্লাহ খান, ইমাম ও খতিব কলাহা পশ্চিমপাড়া জামে মসজিদ হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে সিহাত কুল্লিয়া হায়াত তৈয়বার সাথে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি ইতিমধ্যে কথা বলেছেন, জনাব মোহাম্মদ শামীম আহমদ, প্রভাষক, বিজিবি বিশ্ববিদ্যালয় কলেজ ঘাটাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে, তার এই বান্দাকে কবুল করুন, হায়াত তৈয়বা দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং বরেণ্য অতিথিবৃন্দ এবং আলোচনা করে ধন্য করেছেন, দীর্ঘ সময় যিনি আলোচনা করেছেন, হযরত মাওলানা মুফতি সালিমুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশ খিদমাতুল উম্মাহ উলামা পরিষদ। আলোচনা করে ধন্য করেছেন হাফেজ হযরত মাওলানা নোমান সিদ্দিকী, ইমাম ও খতিব সদর দক্ষিণ বানিয়াপাড়া জামে মসজিদ, এবং মাহফিল সম্মানিত পরিচালক, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট এই জান্নাতের বাগানের নুরানি চেহারা জান্নাতি মানুষগুলো, এবং পরতরান্তরে আমাদের শ্রদ্ধেয় আবেদা সরেকানেতা মা এবং বোনেরা, সকলে মিলে আমরা মহান রবের দরবার শুকরিয়া আদায় করব। ইতিমধ্যে মাহফিলের আসলে আলোচনার সময় পার হয়ে গেছে, কারণ রাত বাজে প্রায় 12টা। আমাদের অবস্থা 12টা, ঠিক কিনা? তবে প্রধান বক্তার সাথে আরেকটা বক্তা আছে খিচুড়ি হুজুর, ঠিক কিনা? এই জন্য টেনশন নাই। আপাতত অল্প সময় একটি মেসেজ দেওয়ার জন্য বসেছি। আমরা এই অল্প কিছুক্ষণ সময় কথা বলার চেষ্টা করবো, যদি আপনার সময় দেন। আপনার কতক্ষণ আপনার প্রস্তুত, কয় মিনিট আপনার দিবেন, সেই কয় মিনিট কথা বলবো। আমি থাকলে আপনাদের খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আমরা সকলে মিলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অনেক মানুষ থেকে যাচাই করে বাছাই করে জান্নাতের বাগানে বসার জন্য, কথা বলার জন্য, শোনার জন্য তৌফিক দিলেন। নিঃসন্দেহে সকল ক্ষমতার, সকল তাকুতের, তৌফিকের একমাত্র আমাদের ক্ষমতা নেই, আল্লাহর। কথা বল ঠিক কিনা? এই জন্য সকল কণ্ঠকে উজাড় করে ঘুম ভেঙে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আবারও যিনি 1,24,000 নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। কথা বলেন ঠিক কিনা? যে নবীর উম্মত হওয়ার জন্য অনেকেই দোয়া করেছেন, সকলে দোয়া কবুল হয়নি, একজনের দোয়া কবুল হয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামের। জোরে বলেন ঠিক কিনা? আমরা দরখাস্ত বিহীন, আমরা তার উম্মত হতে পেরেছি। নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান, আমরা অত্যন্ত ভাগ্যবান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় নবীর দরবারে কলিজা থেকে আমরা মদিনা পাঠিয়ে দেই। আবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে অনেক রাতে বসার সুযোগ পেয়েছি, কিছু দেখা করার সুযোগ পেয়েছি, এটা আলহামদুলিল্লাহ। তবে আপনাদের কাছে জানতে চাই, আপনারা এখন যারা রয়েছেন তারা কি কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য নাকি প্রধান বক্তার জন্য? প্রধান বক্তা আসে না, আসবে, তাই না? তবারক হুজুর, ঠিক না? তবারক হুজুরের জন্য আসেন নাকি কোরআন হাদিসে কিছু শোনার জন্য আসেন? শেষ মোনাজাত করে যাবেন। কারা কারা একটা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাক, আলহামদুলিল্লাহ। যারা থাকবেন হাত তোলে নাই তাদেরকে ধন্যবাদ, কারণ ওয়াদা করে ওয়াদা লঙ্ঘন করলে গুনাহ হবে, তাই হাত তোলে নাই, এই জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব থেকে 67 নম্বর আয়াত এবং 68 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আবু দাউদ শরীফের একটা হাদিস পেশ করেছি। কোনো ভূমিকা দেওয়ার সুযোগ নাই, কারণ রাত বাজে কয়টা? প্রায় 12টা।
আর আমাদের ইমানের অবস্থাও 12টা, দেশের অবস্থা ছিল 12টা, তবে কিছুটা স্বস্তি ফিরেছে। এজন্য একটু মেসেজ দেওয়া দরকার, চিৎকার করুন ঠিক কিনা? এই সুন্দর পরিবেশ পাওয়াতে কে কে খুশি হয়েছেন আপনারা? একটা স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। এই স্লোগান দিলে বলতো এটা এক দলের স্লোগান, কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান কি কোনো দলের না আল্লাহর? আমার আপনার কানে যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম, আমার চাচা, আমার খালু, ভাই অথবা বাবা বলেছিল আল্লাহু আকবার, আজান দিয়েছিল ডান কানে, চিৎকার করুন ঠিক কিনা? আবার যখন দুনিয়া থেকে বিদায় নেব সেই মুহূর্তে আবার ইমাম যখন জানাজা পড়াবে বলবে আল্লাহু আকবার, কথা বলেন ঠিক কিনা? জন্ম শুরুতে মৃত্যুর শেষে সবসময় হোক ধ্বনি একটি, সেই ধ্বনি কি? সেই ধ্বনিটাও দেওয়া যায় নাই। সেই ধ্বনি দিলেও সমস্যা ছিল। সেই পরিবেশ থেকে আল্লাহ আমাদের পরিত্রাণ দিয়েছেন, আমাদের উদ্ধার করেছেন। শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আলেম ওলামার দেশ, মুসলমানের দেশ, 92 মুসলমানের দেশ, আল কোরআনের দেশ বাংলাদেশ, চিৎকার করুন ঠিক কিনা? সেই দেশে এখন উন্মুক্ত পরিবেশে যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগটা কাজে লাগানো দরকার, নাকি শুধু চিৎকার করা দরকার? চেঁচামেচি করে লাভ নেই, কাজে লাগানো দরকার। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে কথা বলবো, যতক্ষণ আমি একটা শব্দ নিয়ে কথা বলবো, হলো ইমাম। আপনারা কি ইমাম চিনেন? জোরে বলুন, আমার বিষয় কি? সবাই বলো, আমাদের বিষয় কি? ইমাম। ইমাম শব্দের অর্থ কি বলেন একটু? সবাই বল, ইমাম শব্দের অর্থ কি? আমি যে আয়াত তেলাওয়াত করেছি এখানে সেই সম্পর্কে বলা হয়েছে। আমার শব্দের আলোচনা, আমি যতক্ষণ কথা বলবো আয়াত এবং হাদিস দিয়ে এই শব্দের উপরে কথা বলবো, এর বাইরে যাবো না ইনশাআল্লাহ। বিষয় নির্ধারণ হয়ে গেছে, শুধুমাত্র এখন কিছু মেসেজ দেওয়ার পালা। যেহেতু দোয়া শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরেই, আপনাদের ওঠা বসার আগেই দোয়া শুরু হবে ইনশাআল্লাহ। নেতা হইল ইমাম হলো 2 প্রকার। জোরে বলুন, ইমাম কয় প্রকার? আবার বলুন, ইমাম কয় প্রকার? এক প্রকার ইমাম হচ্ছে মসজিদের ইমাম, আরেক ইমাম হচ্ছে সমাজের ইমাম। জোরে বলেন ঠিক কিনা? আবার এই ইমামও 2 প্রকার। একজন হলো ন্যায় বিচারক ইমাম, আর একজন জালেম ইমাম। জোরে বলেন ঠিক কিনা? একটা গল্প, এক মসজিদের ইমাম দীর্ঘদিন রেখেছে, ইমামতির বেতন বাড়ায় না। তার দরখাস্ত, তার আবেদন, আকুতি, বিনতি সব শেষ। এবার যখন বলছে আপনার ইমামতির বেতন বাড়ানো হবে না, আপনি পারলে চলে যান, আমাদের কোনো লস নাই। তিনি বললেন, লস আমারও নাই। আমি যত বছর নামাজ পড়েছি কোনো অর্থ অজু দিয়ে পড়ি নাই। আমি যতদিন নামাজ পড়েছি কোনো অর্থই অজু দিয়ে নামাজ পড়াই নাই। আপনাদের বেতন দরকার নাই। এই ইমাম কি ন্যায় বিচারক ইমাম না জালেম ইমাম? আবার ওই ইমাম সমাজের ইমাম 2 প্রকার, ন্যায় বিচারক ইমাম আর জালেম ইমাম। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু নেতার কথা বলে মানুষ কান্না করে, মরলে কান্না করেছে, আর কেউ কেউ মরলে হেসেছে, কেঁদেছে, আলহামদুলিল্লাহ বলেছে। ঠিক কিনা? তাহলে ন্যায় বিচারক আর হলো জালেম, তাহলে 2 প্রকার ইমামের পরিচয় পাওয়া গেল। আমি ইমামের বিষয়ে আমি কথা বলার আগে ভূমিকাতে আমি একটু উদাহরণ দিতে চাই, তারপর শুরু করবো ইনশাআল্লাহ। ইমাম হওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগে নাকি এমনিতে ইমাম হওয়া যায়? আচ্ছা, সমাজে যদি কেউ নেতা হতে চায়, কেউ যদি এই ওয়ার্ডের মেম্বার হতে চায়, মেম্বার মানে তো নেতা নাকি? এই ওয়ার্ডের নেতা নয়। সে যদি নেতা হতে চায়, মেম্বার হতে চায়, এমনি এমনি ঘরে বসে থাকতে হবে, ঘুমাইতে হবে, নাকি জনগণের কাছে যেতে হবে? পরিশ্রম করতে হবে, রাত দিন খাটতে হবে। তার মানে ইমাম এমনিতে হওয়া যায় না, নেতা এমনিতে হওয়া যায় না। দিন রাত শ্রম দিয়ে, ঘাম ঝরিয়ে, সংগ্রাম করে ইমাম হতে হয়। চিৎকার বলুন ঠিক কিনা? আমাদের যখন সন্তান হয় না, মেয়ে সন্তান হয় বারবার, তখন একজন দোয়া করেছে, আল্লাহ আমার যদি একটা ছেলে হয় আমি হাফেজ বানাবো। এমন নিয়ত করে না? আছে না নাই? তখন হাফেজ হয়ে যায়। হাফেজ হওয়ার পরে পড়াশোনা করে না, সামান্য কিছু পড়াশোনা করে আর তো কোথায় দিবে?
বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না, কোনো কলেজে যেতে পারে না, মেডিকেল কলেজ যেতে পারে না। এবার ওই ছেলের গতি কি? তার কর্মজীবনের গতি কি? ইমামতি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কথা আছে, যার নাই কোনো গতি সেই করে কি? জোরে বলুন, যার নাই কোনো গতি সেই করে। আমাদের বাংলাদেশ অবস্থা তাই আসলে, কারণ ইমামদের বেতন খুব কম, আর ইমামদের উপরে চোখ রাঙ্গায় ওই সুদখোর ক্যাশিয়ার, সুদখোর সভাপতি, সুদখোর সেক্রেটারি অথবা সুদখোর পথ সেক্রেটারি। আপনাদের থানায় নাই, আমাদের থানায় আছে, ঠিক কিনা? ভালো যদি বেশি থাকে, মসজিদ ঝাড়ু না থাকলে চোখ রাঙিয়ে কথা বলে ইমামদের উপরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন গতি না থাকলে ইমামতি করে। আমাদের বাংলাদেশে একটা পরিবেশ হয়ে গেছে, কিন্তু এই পরিবেশ ইসলামের জন্য নয়, এই পরিবেশ হলো দারুল কুফরের জন্য। যেরকম ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা খলিলুল্লাহ, তার বয়স যখন ৮৬ বছর বয়স হয়ে গেল, তার সন্তানাদি নাই, বউ বৃদ্ধা হয়ে গেছে, তিনি বন্ধা, স্বামীও বুড়ো হয়ে গেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আমার বংশে কোন সন্তান নাই, তার মানে হলো আমি নির্বংশ যদি থেকে যাই, আমার উত্তরাধিকারী কি হবে? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটি নেক সন্তান আপনি আমাকে দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। সূরা সাফফাতে আল্লাহ তাআলা বললেন, আপনাকে আমি ধৈর্যশীল সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ আমি দিয়ে দিলাম। রব্বুল আমিন যখন তার জন্য সন্তান কবুল করলেন, ৮৭ বছর বয়স কিংবা ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের একজন পুত্র সন্তান হলো। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিমকে পরীক্ষা শুরু করে দিলেন, কারণ নেতা হবে। তিনি দোয়া করলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। জাতির পিতা ইব্রাহিমের মুখের দোয়া আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমে সেই আয়াতটি কোট করে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে, হে রাব্বুল আলামিন আপনি আমাকে এমন স্ত্রী দান করেন, আজওয়াজিনা, জাওজুন মানে হলো স্বামী, জাওজাতুন মানে স্ত্রী, ইংরেজিতে হাজব্যান্ড মানে স্বামী, ওয়াইফ মানে স্ত্রী, একসাথে হলো স্পাউস, আরবিতে হলো আজওয়াজ মানে স্বামী এবং স্ত্রী। রব্বুল আমিন চমৎকার শব্দ চয়ন করে বলে দিলেন, স্বামীর জন্য স্ত্রী দোয়া করবে, স্ত্রীর জন্য স্বামী দোয়া করবে, চক্ষু শীতলকারী স্বামী, চক্ষু শীতলকারী স্ত্রী, এবং সন্তান হবে চক্ষু শীতলকারী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার স্ত্রীকে আমার সন্তানকে আপনি নেতা বানিয়ে দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, জাতির পিতা তাকে বানাবেন, এজন্য তার দোয়া কবুল করলেন। মা হাজেরার ঘরে একজন নেককার সন্তান দান করলেন, তার নাম হল ইসমাইল। নাম শুনেছেন কিনা? জন্ম হলো ইসমাইলের কোথায়? বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে ১২০০ মাইল পূর্ব দিকে সিরিয়ার বাইতুল মুকাদ্দাসের মাঝখানে তার জন্ম হলো। অর্থাৎ গত সপ্তাহে যে সিরিয়ার জালেম শাসককে পরাজিত করে ২৪ বছর পরে মুসলমানরা তাদের অধিকার ফিরে পেয়েছে। আপনারা দেখেছেন একটা সাদিয়া জানাজা, একটি কারাগার থেকে হাজার হাজার মুসলিমগণ সেখান থেকে মুক্তি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাশার আল আসাদ ২৪ বছর জালেমের ভূমিকা ছিল, তাদেরকে পরাজিত করে আলহামদুলিল্লাহ আহমদ জিলানী নেতৃত্বে মুসলমান সেখানে স্বস্তি পেয়েছে। চিৎকার করুন আল্লাহু আকবার। সেই ১২০০ মাইল দূরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে একমাত্র সন্তান দান করলেন মা হাজেরার ঘরে। আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা শুরু করলেন, কারণ নেতা বানাবেন। ইব্রাহিমকে খবর দিলেন, ইব্রাহিম তোমার স্ত্রী এবং সন্তানকে নিয়ে চলো বনবাস দাও।
এবার ঘোষণা চলে আসলাম, পরীক্ষা শুরু হয়ে গেল। মা হাজেরার স্তন থেকে সন্তান দুধ পান করে সেই সময় সিদ্ধান্ত হলো স্ত্রী এবং সন্তানকে নিয়ে যাও বাইতুল্লাহর কাছে, যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, জন নাই। নিয়ে চললেন। সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আমিনের সিদ্ধান্ত মোতাবেক নিয়ে চললেন। হাঁটতে হাঁটতে 1200 মাইল অতিক্রম করে তিনি বাইতুল্লাহর কাছে সাফা মারওয়ার মাঝখানে তিনি তাদেরকে রেখে দিলেন। মা হাজারা এর মধ্যে কোনো প্রশ্ন করেননি। যখন রেখে যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আমিনের কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যি যারইন। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমার সন্তানকে আমি রেখে গেলাম, বাস করিয়ে গেলাম এখানে গায়রা যি যারইন, কোনো গাছপালা নাই, কোনো ঘর নাই, জনমানবহীন স্থানে আপনি তাদেরকে রেখে যাচ্ছে। মা হাজেরা স্বামীকে প্রশ্ন করলেন, ওহে স্বামী, আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, আপনি কি রাগ করেছেন নাকি? আমার কোন আচরণে বা সন্তান পেয়ে আপনি মন খারাপ করেছেন নাকি? আপনি রেখে যাচ্ছেন কারণটা কি? নাকি আপনার সিদ্ধান্ত, নাকি আল্লাহর সিদ্ধান্ত? সাথে সাথে জবাব দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, বললেন, আল্লাহ রাব্বুল আমিনের সিদ্ধান্ত মোতাবেক আমি রেখে যাচ্ছি, আমার কোনো সিদ্ধান্ত নয়। স্ত্রী বললেন, আলহামদুলিল্লাহ। ঘোষণাকার? সিদ্ধান্ত যেহেতু আল্লাহর, আমি খুশি হয়ে গেলাম, কোনো আমার দ্বিধা চিত্ত নাই। রেখে যাচ্ছিলেন। এরপরে দোয়া করলেন, রব্বিরযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহু আকবার। রব্বিরযুকহু মিনাস সামারাত। হে রব্বুল আমিন, আমার স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছি, আমার বড় মায়া হয়, এখানে কোনো মানুষ নাই, জন নাই, গাছ নাই, পালা নাই, কোনো কিচ্ছু নাই, ধুধু মরুভূমি। আমার স্ত্রী কি খাবে, আমার সন্তান কি খাবে? আপনি তো রিজিক দাতা, আপনি তাদেরকে ফলমূল দিয়ে আপনি রিজিক দান করে দিন। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিমের দোয়া কবুল করেছেন। আজ পর্যন্ত যারা হজ করতে যায়, উমরা করতে যায়, কাবা করে ফলের অভাব নাই, কারণ দোয়া কবুল করেছেন কে? জাতির পিতা দোয়া কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত কাবা করে উমরা করতে যাবে, হজ করতে যাবে, কোনোদিন ফলের অভাব হবে না। রিজিক দিবেন কে? ওই যে ইব্রাহিমের দোয়া কবুল হয়েছে। আরেকটি দোয়া করলেন, রব্বি জাল হাযা বালাদান আমিনা। হে রব্বুল আলামিন, এই শহরটাকে নিরাপদ বানিয়ে দিন। আমার সন্তান স্ত্রীকে আমি রেখে গেলাম, বাঘ, ভাল্লুক, সিংহ, সাপ, বিচ্ছু যদি আমার সন্তান স্ত্রীকে আঘাত করে, এটা আপনার দায়িত্বে, কারণ আমি রেখে যাচ্ছি, আমাকে আপনি পরীক্ষা নিচ্ছেন, এই জন্য আমি রেখে যাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? শুধু দোয়া করলেন, রব্বি জাল হাযা বালাদান আমিনা, এই শহরকে নিরাপদ শহর বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আমিন এই দোয়া কবুল করলেন। আজ পর্যন্ত মক্কা মদিনায় কোনো হামলা হয় নাই, কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় নাই, নিরাপদ করে দিয়েছেন কে? দেখুন, তাহলে নেতা বানাবেন, এই যে পরীক্ষা শুরু হয়ে গেছে। সন্তান জন্মের 2 বছরের মধ্যে পরীক্ষা। 1200 মাইল সিরিয়া থেকে কাবা করে পাশে বনবাস দিলেন। ইব্রাহিম সালাম চলে গেলেন, সন্তান বড় হতে লাগলো। মা হাজেরার কাছে যে রসদ ছিল, খাবার ছিল, পানি ছিল, ফুরিয়ে গেল। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান পিপাসার্ত, তিনি পিপাসার্ত, সন্তান দুধ পায় না পানির অভাবে। মা হাজেরা ছটফট করে, একবার যায় সাফার দিকে, আরেকবার যায় মারওয়ার দিকে, দৌড়াতে শুরু করলেন। আবার চিন্তা করেন, সন্তানকে কোনো প্রাণী খেয়ে ফেলে নাকি? কথাকে বোঝা যায়? এবার মা হাজেরা দৌড়াদৌড়ি করতে লাগলেন। 7 বার যখন দৌড় দিলেন, দৌড় শেষ করে যখন তাকালেন, দেখলেন সন্তানের কাছে পানি দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। ফিরে আসলেন সন্তানের কাছে, দেখলেন তার পায়ের কাছে পানি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, আমার ইব্রাহিমের সন্তানের জন্য পানি ব্যবস্থা করে দাও। তোমার ডানা দিয়ে খাল খনন করে দাও, পুকুর খনন করে দাও, কূপ খনন করে দাও, যেখান থেকে পানি নিঃসরিত হবে, যেই পানি কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সন্তানরা খাবে। আল্লাহু আকবার। সেই জমজমের পানি খান নাই আপনার জীবনে? খেয়েছেন না? খান নাই? পান করেছেন অবশ্যই। তার মানে হলো গোটা বিশ্বের মানুষ এই জমজমের পানি পান করছে। সেই জমজমের পানি ফুরায় না,
কারণ জাতির পিতা ইব্রাহিমের জন্য রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে কূপ খনন করে দিয়েছেন। সেই কূপ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, পানির কোনো অভাব হবে না। ঠিক থাকে বলুন আল্লাহু আকবার। নেতা এমনি হওয়া যায় না, পরীক্ষা দিতে হয়। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এর সন্তান যখন হাঁটতে শুরু করলেন, আবার পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিমকে বললেন, তোমার সন্তানকে এবার পরীক্ষা আরেকটা দিতে হবে, জবাই করতে হবে, কুরবানি দিতে হবে আমার নির্দেশ মোতাবেক। স্বপ্নে দেখালেন তিনি তোমার সন্তানকে জবাই করা। সন্তান যখন হাঁটতে পারে, বুঝতে পারে, বাবার বক্তব্য বুঝতে পারে, তিনি বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি। সাবলীল ভাষায় সন্তানের সামনে উপস্থাপন করলেন। আল্লাহু আকবার। আর আমাদের যুগের সমাজের যুবকদের সামনে যদি বাবা উপস্থাপন করে, বাবা তোমাকে ঘাটাল বাজার যেতে হবে, আত্মীয় শেষে বাজার করতে হবে, বলুন তো এক কথায় না করতেও পারে এমন সন্তান আছে না নাই? তার মানে সুসন্তান তৈরি হয় নাই। ইব্রাহিমের ঘরে কি সুসন্তান হয়েছে? সন্তানের সামনে স্বপ্নের কথা বললেন, বলার সাথে সাথে বললেন, মাযাত উমর, আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে আপনি তাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। এবার প্রিয় বাবা, আপনি আমাকে ধৈর্যশীল সন্তানদের মধ্যে পাবেন। তার মানে পূর্বে অনেক নবী ধৈর্যশীল ছিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমিও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যেমন ধৈর্যশীল হওয়া দরকার, আমাকে আপনি তেমন পাবেন। আল্লাহু আকবার। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যা দেখেছেন বাস্তবায়ন শুরু করে দিলেন। জবাই করার জন্য শোয়াই দিলেন, তিনি জবাই শুরু করে দিলেন। গলায় ছুরি চালালেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতি দুম্বা দিয়া ইব্রাহিমের কুরবানি কবুল করলেন। সন্তান জবাই হয় নাই, বলেন ঠিক কিনা? পরীক্ষায় পাশ করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন, সন্তানকে তাকে জাতির জন্য নেতা বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য নেতা হওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। শুধু ক্ষমতা ভোগ করলে হবে না, শুধু ভারতের দালালি করলে নেতা হওয়া যায় না। জনগণের কাছে যেতে হয়, জনগণের কাছে না গেলে নেতা হওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? এই যে আতি নেতা, পাতি নেতা, খাতি নেতা, কত নেতা গেল, সব নেতার দিন শেষ। এবার হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দেশ বা কোরআনের বাংলাদেশ। জোরে বলুন ঠিক কিনা? ইমামের বহুবচন আইম্মা। ইমামের বহুবচন কি? আইম্মা। আমি ভূমিকা ছাড়া বলবো, এই জন্য সময় কম, আপনাদের কাছে মেসেজ দিতে হবে, এই জন্য আমি ঘটনার দিকে আমি যাচ্ছি না, মূল কথা যাচ্ছি। তাহলে ইব্রাহিম সালামকে পরীক্ষা নিয়ে তারপর আল্লাহ তাআলা তাকে কি বানালেন? নেতা বানালেন, জাতির পিতা বানালেন। এমনি হয় নাই। তবে নেতা হওয়ার জন্য দুটো শর্ত। একটি শর্ত হচ্ছে জুলুম যারা করে, জালিম যারা, তাদেরকে নেতা বলা যায় না, তারা হলো জালিম। তারা কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুসংবাদ দিয়েছেন, যে মুসলমান, যেই ব্যক্তি জালিমের পক্ষে চলবে, জালিমের হাতকে শক্তিশালী করবে, সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ঘোষণাকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আন আউস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من ماشى مع ظالم لقويه فقد خرج من الاسلام। যে ব্যক্তি জালিমের পক্ষে চলবে, যে ব্যক্তি জালিমের সাথে চলবে, জালিমের পক্ষে থাকবে, জালিমকে শক্তিশালী করবে, ফাকাদ খরাজা মিন ইসলাম, ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে। শুধু ইসলামে সে থাকতে পারবে না। এই জন্য 17 বছর যারা জালিমের পক্ষে ছিল, তার তওবা না করা পর্যন্ত তারা মুসলমান হতে পারে না। ইসলাম থেকে বের হয়েছে ঘোষণা দিয়েছেন নবী মুহাম্মদুর। আমার উল্লেখ করবেন নাকি? আমার কথা না রাসূলের কথা? আমি হাদিস এবং কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কারণ খুশি করতে হবে কাকে? আল্লাহ। কোন যে সমস্ত আলেমরা এই সুন্দর পরিবেশ পাওয়ার পরেও এরেম গোপন করে ইসলাম কায়েম থেকে দূরে থাকবে, কিয়ামতের ময়দানে তাদেরকে আগুনের লেজান করানো হবে, আগুনের লাগাম করানো হবে, ঘোষণা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গেলেন। মেরাজে গিয়ে যখন তিনি জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করবেন, জান্নাতে ফেরেশতা রিদওয়ানের সাথে দেখা হয়ে গেল, তিনি জান্নাত দেখালেন। এবার জাহান্নামে ফেরেশতা আব্দুল মালিক এসে সাক্ষাৎ হয়ে গেছে। আব্দুল মালিককে পরিচয় করে দিলেন জিবরিল আমিন। আল্লাহর নবী বললেন, তাহলে আমি জাহান্নামটা দেখতে চাই, জাহান্নামের দৃশ্য আমি দেখতে চাই। আব্দুল মালিক নিয়ে চললেন রাসূলকে। জাহান্নামের মধ্যে অনেকগুলো দৃশ্য দেখলেন। একটি দৃশ্য কঠিন ছিল। আল্লাহর নবী দেখলেন জাহান্নামের মধ্যে একদল লোককে তাদের জিহ্বা টেনে বের করে পিছন দিক থেকে নিয়ে তাদেরকে টেনে পেরেক মারা হয়েছে এবং আগুনের কেচি দিয়ে তার জিহ্বা কাটা হচ্ছে। আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলেন। থমকে দাঁড়িয়ে জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, হে জিবরাইল ভাই, এই কে দৃশ্য যাদের জিহ্বাকে সামনে থেকে পিছনে নিয়ে পেরেক মারা হচ্ছে, আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে, এরা কারা আমি জানতে চাই। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো তারা দুনিয়ায় যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছিল, জালিমের ভয়ে, মানুষের ভয়ে, নিজের পরিচিতির জন্য, মাহফিল বেশি পাওয়ার জন্য শুধু ওয়াজ করেছে, কিন্তু কোরআন শুনে মেসেজ দেয় নাই। এই সমস্ত বক্তাদের জিহ্বাকে টেনে বের করা হয়েছে, জাহান্নামের আগুন কাছে দিয়ে তাদের জিহ্বা কাটা হচ্ছে। নাউযুবিল্লাহ। মান সুইলা আন ইলমিন সুম্মা কাতাবাহু উলজিমা ইলা ইয়াউমিল কিয়ামাতি বিলিজামি মিনান নার। আল্লাহর নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তির কাছে ইলম আছে, সুইলা আন ইলমিন সুম্মা কাতাবাহু, ইলম আছে, ওয়াজ করার জন্য বসেছে, সবগুলো কোরআন হাদিসের রেফারেন্স গোপন করে দিয়ে শুধু কিচ্ছা কাহিনী বলেছে, শুধু গল্প বলেছে, জাতি কোনো মেসেজ দেয় নাই। জনগণ কি শিখবে, জাতি আগামী দিনে কি করবে, কোনো মেসেজ দেয় নাই। ওই সমস্ত বক্তাদেরকে রব্বুল আমিন জাহান্নামের ময়দানে তাদের জিহ্বাকে টেনে বের করে দিয়ে জাহান্নামের কেসি দিয়ে কাটবেন। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আরো হুঁশিয়ারি, তাদেরকে আল্লাহ রব্বুল আমিন উপর করে শাস্তি দিবেন। يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول। الله أكبر। সেই দিন ওই জনগণ বলবে, যখন তাদেরকে জাহান্নামের মধ্যে পুর করে শাস্তি দেওয়া হচ্ছে, এই মুখটা জাহান্নামের মধ্যে যখন ফেলে দিবে, কারণ তাপ মুখের মধ্যে বেশি লাগে, কথা বলেন ঠিক কিনা? হাতের মধ্যে তাপ কম লাগে, শরীরে কম লাগে, কিন্তু মুখের মধ্যে তাপ লাগলে সহ্য সব কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তাদেরকে উপর করে শাস্তি দিবেন। সেই সময় বলবেন, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া রাসূলাহু, আমরা যে দুনিয়ায় আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম, কতই না ভালো হতাম, তাহলে আমরা এই শাস্তির সম্মুখীন হতাম না। জনগণ, প্রিয় উপস্থিতি, সম্মানিত মুসল্লি কেরাম, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে উপর হয়ে শাস্তি হওয়ার চেয়ে দুনিয়াতে শিক্ষা নিয়ে আমল করা দরকার। কথা বলুন ঠিক কিনা? আমি বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করলেন সন্তানের জন্য, স্ত্রীর জন্য, নেতা বানানোর জন্য, আর আমরা দোয়া করি হাফেজ বানানোর জন্য। কোন নবী দোয়া করেন নাই তাওরাতের হাফেজ হোক, জাবুরের হাফেজ হোক, ইনজিলের হাফেজ হোক, কোরআনের হাফেজ হোক, দোয়া করেন নাই। দোয়া করেছেন জাতির জন্য তারা নেতা হোক, দোয়া করেছেন। আমরা এই নেতা হওয়া থেকে দূরে গিয়া আমরা হাফেজ বানিয়ে শুধু ইমামতি করছি। এই জন্যই জালেমরা নেতৃত্ব দিচ্ছে, এই জন্যই গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীতে মুসলমান মার খায়। কথা বলুন ঠিক কিনা? আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের বিবেককে আমি জাগ্রত করার জন্য আমি যে মেসেজ গুলো নিয়ে আসছি, বলুন তো, আপনাদের গাটাইলের কোলাহাতে এই ইউনিয়নে মসজিদের ইমামরা সমাজ চালাইছে, নাকি সমাজের ইউনিয়নের মেম্বাররা এই সমাজ চালাইছে? কথা বলুন। ইমামরা কি পাওয়ার খাটাইছে না মেম্বাররা পাওয়ার খাটাইছে? আপনাদের কেন্দ্রীয় মসজিদের ইমামের কথাই সব ইউনিয়ন চলছে, নাকি ইউনিয়ন চেয়ারম্যানের কথাই চলছে? কথা বলেন না কেন? তার মানে হলো মোল্লাদের মসজিদ পর্যন্ত তুমি নামাজ পড়বা,
ইমামতি করবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি তোমার পেট চালাবা, কোনো কথা নাই। তুমি মসজিদ পর্যন্ত তোমার পাওয়ার, সমাজের সকল পাওয়ার আমার হাতে, আমাদের হাতে। কথা বলেন ঠিক কিনা? বাইতুল মুকাররমের খতিব যিনি ইমামতি করেছেন তার কথা দেশ চলে নাই। দেশ চলেছে যিনি শপথ গ্রহণ করেছিলেন এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে, তাদের কথাই দেশ চলেছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ইমামতির কোনো পাওয়ার নাই। কিন্তু সৌদি আরবে যান, যখন কোন মানুষ হত্যা করবে, হত্যার বিচার কেসাস হবে, সেটা ইমাম সাহেব করবেন। কথা বলুন ঠিক কিনা? কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে। এই কিসাস হলো কাদের জন্য? কিসাস হলো যে হত্যা করবে ইচ্ছাকৃত, তার পরিবর্তে তাকে কিসাস দিতে হবে। কার বিধান? আল্লাহর বিধান। এই বিধান কি আমাদের দেশে চালু আছে? চালু নেই। আমাদের দেশের মুসলিম কেমন একটু খেয়াল করুন। আমাদের দেশের জনগণ কেমন? যেমন মসজিদ ইমাম যদি নামাজের মধ্যে ভুল করে, মুসল্লির পিছন থেকে শোধরানোর জন্য ইমামকে কি দেয়? লোকমা দেয়। কি দেয়? কথা বল, কি দেয়? কিন্তু আমাদের সমাজের ইমামকে, সমাজের নেতা তখন সমাজ পরিচালনা করে, লোকমা দেওয়ার সুযোগ নাই। যা বলে তাই করে, লোকমা দিলে তার বিরুদ্ধে মামলা দেয়। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজের মুসল্লিগণ, আমাদের দেশের মুসলমানগণ ইমামকে লোকমা দেওয়ার যোগ্যতা যদি যোগ্যতা না রাখেন, অবশ্যই তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে, নামাজ হবে না। তেমনি সমাজের ইমামকে লোকমা দিতে না পারলে ওই সমাজ ধ্বংস হয়ে যাবে, ওই সমাজে জুলুম প্রতিষ্ঠিত হবে, ওই সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের জনগণ লোকমা দিতেও আমরা জানি না। আমি যেখানে নামাজ পড়াইতাম, জুমার নামাজ পড়াই, 10 বছর পড়াইছি, এখন চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেছি। একদিন মাগরিবের নামাজের সময় সেই মসজিদে ইমাম ওয়াক্তে ছিল না, যিনি যাইতেন তিনি নামাজ পড়াতেন। মাগরিবের নামাজের সময় মুসল্লি একজন সামনে গিয়েছেন, তিনি কোরআন পড়তে পারেন, তিনি এত পাকা নয়। আর যারা মুসল্লি তারাও তেমন পাকা না, লোকমা দিতে হয় কিভাবে তাও জানে না। মাগরিবের নামাজের সময় ইমাম সাহেব তেলাওয়াত করছেন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد। এই আয়াতের পরে আবার একই আয়াত আসছে। এবার তিনি এই সূরাতে একটি আয়াত বারবার যখন এসেছে তিনি তেলাওয়াত বলে গেছেন, সামনে আগাতে পারছেন না। মুসল্লি কেন? যোগ্য মুসল্লি লোকমা দিতে জানে না। এবার যখন প্রথম রাকাত আটকে গেছে, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, ওই মুসল্লি পিছন থেকে বলে ওহো। আবার যখন বলে লা আ'বুদু মা তা'বুদুন, মুসল্লি পিছন থেকে বলে ওহো। তার মানে নামাজ হয় নাই। আপনাকে আবার সূরা পড়তে হবে। সূরা আপনি আটকেছেন কেন? ওহো। বলুন তো, যেমন ইমাম তেমন মুসল্লি, এই নামাজের অবস্থা 11টা না 12টা? আমাদের বাংলাদেশের মুসলমান এই দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, লাল রুমাল আছে, সবই আছে 92 মুসলমানের দেশে। তাহলে কেন কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় নাই? তার মানে যেমন ইমাম তেমন মুসল্লি। কথা বলুন ঠিক কিনা? আজকে কিছু নেতৃত্ব, কিছু নেতারা, কিছু দায়িত্বশীলরা এই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করার জন্য শপথ নিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ভারতের সিদ্ধান্তে তাদেরকে দুনিয়া থেকে ফাঁসি দিয়ে তারা হত্যা করেছে। কথা বলুন ঠিক কিনা? একটু খেয়াল করুন, ফেরাউন যখন ক্ষমতায়, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে জনগণ এসে বলল, আপনি তো আমাদের রব। তিনি দাবি করেছেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের বড় রব। জনগণ বলল, তাহলে হে রব, হে আমাদের প্রভু, আপনি আমাদের বৃষ্টি দিন।
ফেরাউন চিন্তা করলো, বৃষ্টি তো আমি দিব, বৃষ্টির মালিক আমি না, তবে বৃষ্টি যদি না হয় আমার প্রভুত্ব থাকবে না, আমার রবগিরি থাকবে না। এবার ফেরাউন গিয়া নির্জনে নিভৃতে পাহাড় উঁচুতে গিয়া যখন আল্লাহর কাছে সিজদায় পড়ে গেল, রব্বুল আলামিন আমি নিজেকে রব দাবি করেছি, ঠিক আছে তুমি যে রব আমি সব জানি, তবে যেহেতু আমি রব দাবি করেছি, আমার দাবি পূরণ না করলে আমার পিঠের চামড়া থাকবে না। হে রব্বুল আলামিন তুমি বৃষ্টি দিয়া জনগণকে তুমি শান্তিময় করে দাও। আল্লাহু আকবার। ফেরাউন তো কবুল হয়েছে। সেই সময় জিবরিল আমিন ফেরাউনের কাছে গেল, ফেরাউনের কাছে একটা চিঠি নিয়ে গেল, চিঠি নিয়ে ফেরাউনকে বলল, একটি বালক সেজে গেলেন, ফেরাউনকে বললেন, তোমার যদি কোনো চাকর, তোমার কোনো গোলাম যদি তোমার কথা না শুনে, তোমার খায়, তোমার পরে, তোমার বেতন নেই, তোমার বাড়িতে থাকে, কিন্তু তোমার কোনো কথা মানে না, তাহলে তুমি কি শাস্তি দিবা? ফেরাউন আগে বলল, আমি তাকে পানিতে চুবিয়ে মারবো। কথা ঠিক আছে নি? জিবরাইল বলল, ঠিক আছে নি? ফেরাউন বলল, অবশ্যই ঠিক আছে, কারণ সব খায় অথচ তার কথা মানে না, তার কোনো কথা রাখে না, তাকে কি পানি চুবিয়ে মারা দরকার কিনা? এবার জিবরাইল বললেন, তাহলে লিখে দাও, তুমি যে বললা পানিতে চুবিয়ে মারবা, লিখে দাও। এবার জিবরাইল আমিন তার কাছে দিলেন কলম খাতা, লিখে দিলেন, যদি কোনো দাস, কোনো গোলাম যদি মালিকের সব খায়, সব পরে, আর যদি কথা না মানে, তাকে পানিতে চুবিয়ে মারতে হবে। তিনি সিগনেচার করে দিলেন, সেটা লিখে দিলেন জিবরাইল আলাইহিস সালাম তার পকেটে। এবার ফেরাউন যখন আল্লাহর কাছে যখন দাবি করলেন বৃষ্টির জন্য, বৃষ্টি হয়ে গেল। জনগণ বলল, আমাদের রব তো আসলেই রব, কারণ করতে পারে সব, ঠিক না? বৃষ্টি হয় না, বৃষ্টি চেয়েছেন, বৃষ্টি পেয়েছি, সুতরাং তার আনুগত্য করতেই হবে, তার কথা মানতেই হবে, কিন্তু বৃষ্টি দিয়েছেন কে? এবার ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের সময় যখন তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন, মূসা আলাইহিস সালাম যখন জনগণ মাঝে দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, জনগণের কাছে দাওয়াত দিলে হবে না, মূসা তোমার দাওয়াত দিতে হবে ফেরাউনের কাছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। হে মূসা তুমি ফিরআউনের কাছে দাওয়াত দিয়ে যাও। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ দাওয়াত দিয়ে গেলেন ফিরআউনের কাছে, দাওয়াত গ্রহণ করলেন না। যখন দুই গোত্রের মধ্যে চলছিল কঠিন অবস্থা, ফিরআউন চাইলো বনি ইসরাইলের মূসাকে নির্যাতন করে, নিষ্পেষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বলুন তো, জনগণ যা চায়, রাষ্ট্র যা চায়, জালেমরা যা চায় তাই হয় না, আল্লাহ যা চান তাই হয়। জনগণ চাইলে হবে না, চাবেন কে? আল্লাহ চাইতে হবে। এরপরে যখন মূসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিতেই লাগলেন, দাওয়াত প্রত্যাখ্যান করতেই লাগলো, আল্লাহ তাআলা বললেন, হে ফিরআউন, তুই জেনে রাখিস, তুই যাদেরকে দুর্বল করবি আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। وَنُرِيدُ أَن نَّمُنَّ, আমি রব চাইলাম তাদেরকে পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা আমি দেব, যাদেরকে তুমি দুর্বল করতে চেয়েছিলে, আর তাদেরকে আমি আইম্মাতান, আমি তাদেরকে নেতা বানাবো। ঘোষণাকার ইমামের প্রবচন, আইম্মা, আমি তাদেরকে নেতা বানাবো, একজনকে না, বনি ইসরাইলের যারা আছে সবাইকে আমি নেতা বানাবো। আল্লাহু আকবার। দেখুন নেতা কিভাবে হয়। ফেরাউন চাইল তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করতে, আর আল্লাহ চাইলেন নেতা বানাবেন। যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল, ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য রওনা দিল, যখন মূসা আলাইহিস সালামের দলবল নিয়ে চিন্তা করলেন রক্ষা নাই, এবার যখন রওনা দিলেন, সাগরের কিনারে গিয়ে পৌঁছলেন, পিছন দিকে তাকিয়ে দেখবেন ফেরাউনের
সুসজ্জিত বাহিনী, অস্ত্রের শব্দে সজ্জিত বাহিনী হামলা করতে এসেছে। তাই নয়, শুধু সিদ্ধান্ত নিয়েছে মুসাকে আজকেই দুনিয়া থেকে বিদায় করতে হবে এবং রাষ্ট্র ক্ষমতা দূরে থাক, একজন কেউ থাকা যাবে না, চিরতরে নির্মূল করতে হবে। 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? ফেরাউন চেয়েছিল আজীবন ক্ষমতা থাকবো আর মুসার দলবলকে নিঃশেষ করব, আর আমাদের দেশে চেয়েছিল 41 সাল পর্যন্ত থাকবো। চিৎকার করো ঠিক কিনা? চাইলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান, অবশ্যই কেউ থাকতে পারবে না। থাকার জন্য ক্ষমতা রাখতে কার? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। তাই তো রান্না করা ভাত না খেয়ে বিদায় নিতে হয়েছে। সিদ্ধান্ত হয়েছে কার পক্ষ থেকে? ইমাম বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর দুনিয়ায় ইমাম হতে চাইলে হবে না, নেতা হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে বাছাই হওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? এবার যখন মুসার সঙ্গীরা দেখতে পারল পিছন থেকে হামলার জন্য সুসজ্জিত বাহিনী চলে এসেছে, তখন তারা বলল, ওই যে এসেছে, ইন্না লা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম তাকে দেখলেন আসলে তো এসে গেছে। তবে বলুন তো, মুসা আলাইহিস সালাম কি নিজের ধর্ম, নিজের জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন নাকি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেন? এজন্য বলেন কাল্লা ইন্না রাব্বি লাসাহদিন, কখনো নয়, আমার রব অবশ্যই আমাদেরকে একটি পথ দেখাবেন। বলুন আল্লাহু আকবার। চিৎকার করুন আল্লাহু আকবার। সাইয়াহদিন অচিরেই মানে কি? এখানে সিন, কোন আরবিতে যদি কোন ফেল জাতীয় ক্রিয়া জাতীয় শব্দে কোন সিন আসে, অর্থ হয় অতি দ্রুত, কোন দেরি নাই। বলুন আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ রাব্বুল বললেন, হে মুসা, তুমি দেরি করো না, তুমি আলকি আসাকা, তুমি তোমার লাঠি দিয়ে তুমি সাগরের মধ্যে তুমি আঘাত করো। তিনি আল্লাহ নির্দেশ মোতাবেক তিনি আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে একটি রাস্তা হয় নাই, 12টি রাস্তা হয়েছে। কারণ বনী ইসরাইলে 12টি গোত্র ছিল, 12টি গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টি রাস্তা বের করে দিয়েছেন। ক্ষমতাকার। এবার মুসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে পার হতে লাগলেন। ফেরাউনের বাহিনী যখন কিনারে চলে আসলেন, দেখলেন বিশাল বড় রাস্তা তৈরি হয়ে গেছে, কিন্তু তার যে ঘোড়া ছিল, এই ঘোড়া সামনে আগায় না, কারণ পানি দেখছে ঘোড়া, কিন্তু ফেরাউন দেখছে বিশাল বড় বাপদাদার রাস্তা। কথা বলেন ঠিক কিনা? সামনে তো পানি, ঘোড়ায় দেখে, কিন্তু আসলে রাস্তা নয়, এটা হলো পানি। পানিকে আল্লাহ স্থির করে রেখে দিয়েছেন মুসা আলাইহিস সালামের জন্য, বনী ইসরাইলের জন্য, ফেরাউনের জন্য নয়। খেয়াল করুন তাহলে। এরপরে যখন তাদেরকে ডুবিয়ে মারলেন, যখন ফেরাউনকে যখন আমি ডুবাইয়ে দিলাম, পানি চুবু চুবু খায়, তখন ফেরাউন বলে, আমানতু বিরাব্বি মুসা হারুন, আমি ঈমান আনলাম মুসা এবং হারুনের রবের প্রতি। আল্লাহ বললেন, এখন ঈমান তোমার গ্রহণযোগ্য হবে না, কারণ গোটা জীবন ইসলামের বিরোধিতা করেছো, মুসার বিরোধিতা করেছো। এখন ঈমান গ্রহণ করলে ঈমান গ্রহণযোগ্য হবে না। কথা বলুন ঠিক কিনা? এবার মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফিরাউন যখন চুপু চুপু হয়, সেই সময় জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন, ঈমান গ্রহণ করলেন। ফেরাউন ঈমান গ্রহণ করেছে, জিবরাইল এসে হাজির হয়ে গেছে। বলছে, আমার তওবা কেন কবুল হয় না, আমার কেন মুক্তি হয় না? আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশ মোতাবেক জিবরাইল আলাইহিস সালাম তিনি তার কাছ থেকে স্বাক্ষর নিয়েছিলেন। হে ফেরাউন, তুমি তো বলেছিলে কোন দাস, কোন গোলাম যদি মনিবের সব খায়, সব পরে সব বুক করে, আর যদি তার কথা না মানে, তুমি কি শাস্তি দিবা? তুমি বলেছিলে তাকে পানিতে চুবিয়ে মারবা। তোমার রব তোমাকে সূর্য দিয়েছেন, পানি দিয়েছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, তোমাকে অক্সিজেন দেন, সব রিজিক দেন, আর তুমি রবের কথা মানো নাই, নিজেই রব দাবি করেছো। এই জন্যই তোমাকে আল্লাহ রাব্বুল আমিন পানিতে চুবিয়ে মেরেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্যই যারা এই বাংলার জমিনে আল্লাহর রিজিক খায়, আল্লাহর বাতাস গ্রহণ করে, সব গ্রহণ করার পরে আল্লাহর দ্বীনকে বাদ দিয়া নিজের মতবাদ প্রতিষ্ঠার কাজ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দেশে রাখবেন না, তাদেরকে পানিতে চুবিয়ে মারবেন। কথা বলুন ঠিক কিনা? এজন্য ইমাম হওয়া লাগবে। কেমন ইমাম হতে হবে আমাদেরকে এই বিষয়ে জানতেই হবে অবশ্যই। বন্ধুগণ, এটা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আমিন
হলো তিনটি। কয়টি কাজ? আল্লাহর কাজ তিনটি। কয়টি কাজ? তিনটি কাজ আল্লাহর কাজ, বাকি সব যা কাজ আছে এটা আমার কাজ। মাত্র তিনটি কাজ কার কাজ? আল্লাহর কাজ। আমি বলবো পরে একটি একটি করে। তবে তার আগে আমি বলতে চাই, ইমাম হওয়ার জন্য যোগ্য কারা? সমাজের ইমামের যোগ্যতা কি আর মসজিদের ইমামের যোগ্যতা কি হবে? শেষ করে দেব। বন্ধুগণ একটু খেয়াল করুন, মসজিদ ইমামের জন্য আমরা যখন ইমাম নিয়োগ দেই তখন দেখি ইমাম সাহেবের দাড়ি আছে কিনা, কথা ঠিক কিনা? যদি দাড়ি না থাকে তাকে আমরা মসজিদের ইমাম আমরা নিযুক্ত করি না, না করছেন নাকি? আপনাদের ঘাটাইলের কোন উপজেলায় মসজিদের ইমাম আছে কিন্তু দাড়ি নাই, ক্লিন শেভ একজন ইমামও নাই, কথা বলুন ঠিক কিনা? তাহলে আমি যখন ইমাম নিয়োগ দিলাম তখন দাঁড়িয়ে আছে কিনা দেখলাম, এবং তাই নয় শুধু ওই ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ওই ইমামের চরিত্র ভালো কিনা, ওই ইমাম কি পাঞ্জাবি পরে কিনা, ওই ইমামের চরিত্র ভালো কিনা, আচার আচরণ ভালো কিনা, সব দেখি। যদি মসজিদের ইমামের জন্য, মসজিদ পরিচালনা করার জন্য এই গুণগুলো দেখে যদি আমরা সামান্য বেতনে ইমাম নিয়োগ দেই, সেই ইমাম মসজিদ পরিচালনা করে, কিন্তু সমাজ হলো গুরুত্বপূর্ণ বিষয়, কথা বলুন ঠিক কিনা? বলুন তো, আপনাদের মসজিদের ইমামকে আপনাদের বিধবা ভাতা দেয় নাকি? কথা বলুন। গর্ভবতী কার্ড দেয়, 6 কেজি চাল দেয়, কিচ্ছু দিতে পারে না, কারণ ইমামের কোনো পাওয়ার নাই। কিন্তু মেম্বারের চেয়ারম্যানের পাওয়ার আছে না নাই? ওইখানে ঘুষ খাওয়ার সুযোগ আছে। বিধবা কাজ করতে গিয়ে 300 টাকা 500 টাকা খায়, গর্ভবতী কাজ করতে গিয়ে টাকা খায়, বয়স্ক ভাতা কাট করতে গিয়ে টাকা খায়, চাউল দিতে গিয়ে টাকা খায়, টিয়ার মারতে টাকা খায়, তার মানে টেন্ডার নিতে টাকা খায়, সব জায়গায় টাকা খায়। যেখানে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত, সমাজের সব কাজ সম্পৃক্ত, সেইখানে ইমাম নিয়োগ দেওয়া হয় 5 টাকা চায়ের বিনিময়ে। এমন লোককে আপনারা আমরা নির্বাচিত করি যাদের চরিত্র হলো সবচেয়ে খারাপ। দাড়ি নাই, পাঞ্জাবি নাই, নামাজ নাই, রোজা নাই, ডাকাতি করে বিড়ি খায়, মদ খায়, এমন লোকের সমাজের নেতা বানাই। জোরে বলুন ঠিক কিনা? তাহলে সমাজে পরিবর্তন কিভাবে আশা করব? মাহফিল করে লাভ হবে না, সমাজের নেতার পরিবর্তন করতে হবে। মসজিদ ইমামের চরিত্র যেমন সমাজের ইমামের চরিত্র হবে তেমন, তেমন ইমাম হইলে সমাজ পরিবর্তন হবে। জোরে বলুন ঠিক কিনা? রাগ করতেছে মনে হয়? একটু খেয়াল করতে হবে। যদি আমি যদি ইমাম নিয়োগের ক্ষেত্রে ওই সমস্ত নেতাকে আমরা ভোট দেই যে নেতারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে না, আল্লাহর দিন কায়েমের কাজ করে না, ওই নেতাকে যদি আমি শক্তিশালী করি, তার প্রতি স্লোগান দেই যে স্লোগান আল্লাহু আকবার স্লোগান না, অবশ্যই কিয়ামতের ময়দানে আমার জীবনের স্লোগানগুলো, মিছিলগুলো ভিডিও আল্লাহ করেন না? করেন না? কথা বলুন না কেন? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যে দৃশ্য আল্লাহ রেকর্ড করেন না। তার মানে সবগুলো কথা, সবগুলো কাজ রেকর্ড করে রাখেন। কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি আমি প্রত্যেক মানুষের জন্য আমি ঘরের মধ্যে একটা মেমোরি কার্ড দিয়েছি। বলুন আল্লাহু আকবার। বলুন তো এটা কি জিনিস? এই মোবাইলের এই ডান পাশে বাম পাশে টিপ দিলে একটা ছোট্ট একটা কার্ড বের হয়, নাম কি? মেমোরি কার্ড। আরেকটা হলো সিম কার্ড। সিম কার্ডের মধ্যে নাম্বার সংরক্ষণ করা হয়। মেমোরি কার্ডের মধ্যে ওই আল্লামা সাইদির সঙ্গে ওয়াজ এবং আর আলেমদের ওয়াজ, ইসলামের সঙ্গীত, গান, গজল, ল্যাংটা, ছবি সহ যা ইচ্ছা তাই রেকর্ড করা যায়। কথা বলুন ঠিক কিনা?
টিপ মারলে বেরিয়ে পড়ি। আল্লাহ রাব্বুল বললেন কুল্লু ইনসানি আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে মেমরি কার্ড দিয়েছি। কিয়ামতের ময়দানে একটা টিপ মারবো, মেমরি কার্ড বের হয়ে যাবে। সবগুলো যখন বের হয়ে যাবে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পাঠ করো, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। ঘোষণাকার তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তাহলে আমি যে স্লোগান দিয়েছি, যে স্লোগানে আল্লাহর ধ্বনি ছিল না, আল্লাহর প্রভুত্ব ছিল না, আল্লাহর বরত্ব ছিল না, সেই স্লোগান দিয়ে রাজনৈতিক জীবন পরিচালনা করেছি, আমার অর্থনীতি জীবন পরিচালনা করেছি। আল্লাহর কাছে অবশ্যই ধরা খেতে হবে, কথা ঠিক কিনা? এজন্যই প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে যদি দাঁড়াতে হয় অবশ্যই হিসাব দিতে হবে, হিসাব ছাড়া তাকে পার পাওয়া যাবে না। এই জন্য সমাজের ইমাম যিনি হবেন, সমাজের ইমামের চরিত্র হইতে হবে মসজিদের ইমামের চরিত্র যেমন সমাজের ইমামের চরিত্র হবে তেমন। আমিরুল মুমিনিন সাইয়্যিদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর নবীকে হত্যা করার জন্য গেলেন, আল্লাহর নবী তখন দারুল আরকামে সাহাবীদেরকে কোরআনুল কারীমের প্রশিক্ষণ দিচ্ছিলেন, দাস দিচ্ছিলেন। ওমর যখন হত্যা করতে যায়, রাস্তায় দেখা হয়ে গেল নাঈমের সাথে। তিনি বললেন ইলা আইনা আনতা যাহিবুন ইয়া ওমর, ওমর তুমি কোথায় যাও? ওমর বললেন লিআকতুলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। নাউযুবিল্লাহ। তিনি বললেন তাহলে তোমার ঘরের খবর আছে নাকি? ঘরে গেলেন, তার মানে জিজ্ঞেস করলেন ঘরের খবর মানে কি? বললেন বোন জামাই ইসলাম গ্রহণ করেছে, তার খবর নাও। ওমর দৌড়িয়ে গেলেন বোনের বাড়িতে। ফাতেমা ইসলাম গ্রহণ করে কোরআন কারীম পড়ছিলেন। সেই সময় যখন কোরআন পড়ছিলেন ওমর গেলেন, তাকে জিজ্ঞেস করলেন লিমা সাবাতা, কেন তোমার ধর্মান্তরিত হয়েছ? বললেন ধর্মান্তর হয়েছে মানে এমন ইসলাম গ্রহণ করেছি যে কালেমা গ্রহণ করেছি, মৃত্যু হলেও এই কালেমা আমরা ছাড়তে রাজি না। বলেন সুবহানাল্লাহ। এই ওমর যখন ইসলাম গ্রহণ করে আল্লাহ নবীর সুহাবত পেলেন, কোরআনুল কারীমের দাস পেলেন, তিনি সোনার মানুষ তৈরি হয়ে গেলেন। আল্লাহ নবী ইন্তেকালের পরে, আবু বকর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন। খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে যখন তিনি জুমায় খুতবা দিচ্ছিলেন, তিনি সমাজের ইমাম, মসজিদের ইমাম, অর্ধজানের খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি অর্ধজানের খলিফা, অন্যদিকে মসজিদ নববীর ইমাম। তিনি জুমার খুতবা দেওয়ার জন্য তিনি দাঁড়িয়েছেন। এমন সময় খুতবা দিবেন, একজন দাঁড়িয়ে বললেন, জনগণ বললেন ওমর আপনি খুতবা দিবেন পরে আপনি জবাব দিবেন, আপনি যে পাঞ্জাবিটা পরে যে জামা পরিধান করে আপনি খুতবা দিচ্ছেন, আমরা বাইতুল মাল থেকে যে কাপড় পেয়েছি, আমাদের কাপড় হয় নাই, জামা হয় নাই, আপনি পূর্ণাঙ্গ জামা কিভাবে পরে আপনি খুতবার জন্য দাঁড়ালেন? জবাব দিবেন, তারপর আপনি খুতবা দিবেন। আল্লাহু আকবার। তিনি অর্ধজানের খলিফা, তিনি রাষ্ট্রের ইমাম, তিনি মসজিদের ইমাম। তিনি খুতবা বন্ধ করে যখন তিনি উত্তর দিবেন, তার পাশ থেকে দাঁড়িয়ে গেল তার ছেলে আব্দুল্লাহ। তিনি বললেন আমি উত্তর দিব। তিনি বললেন আমার বাবার জন্য যে অর্ধেক কাপড় তিনি পেয়েছেন, আমার অর্ধেক কাপড় এটা বাবাকে দিয়েছি, এই বাকি পুরোটা কাপড় দিয়ে আমার বাবার জন্য পূর্ণাঙ্গ জামা হয়েছে, সেই জামা দিয়ে আমার বাবা খুতবা দিচ্ছেন। আল্লাহু আকবার। জনগণ চুপ হয়ে গেল। তার মানে হলো যিনি সমাজের ইমামতি করেন, তার মানে ওমর রাষ্ট্রের ইমাম, সমাজের ইমাম, ন্যায় বিচারক ইমাম হওয়ার কারণে জনগণের জবাবদাহিতার মধ্য দিয়ে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। এই জন্য মদিনায় শান্তি আর শান্তি, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, যদি আমরা ইমাম যদি নির্বাচনে ভুল করি, নেতা যদি নির্বাচনে ভুল করি, অবশ্যই আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আমিন যখন ডাকবেন নেতা সহ তিনি কিয়ামতের ময়দানে ডাকবেন। ভালো করে শুনে রাখুন, কোরআন কারীমের 15 নম্বর পারা 71 নম্বর সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইয়াওমা নাদ'উ কুল্লা উনাসিন বিইমামিহিম
فمن أوتي كتابه بيمينه فيقرؤون كتابهم ولا يظلمون فتيلا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নাদউ কুল্লু নাসিন বিইমামিহিম, সেই দিন ইমাম সহ ডাকবেন, মানে নেতা সহ ডাকবেন এবং বলবেন তোমরা আমলনামা পাঠ করো। সেই দিন আমলনামা পাঠ করবে যে ব্যক্তি ন্যায় বিচারক ইমামের পক্ষে জীবন যাপন করবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন,